আল্লাহর নবী আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমি আমার উম্মতের কারণে এখান থেকে এক পাও যাইতে পারি নাই। তার কারণ হলো, আমি যদি সত্যি সত্যি এখান থেকে চলে যাই, আমার উম্মতের কি অবস্থা হবে? পথগুলো উম্মতগুলো পথের সন্ধান খুঁজে পাইবে না। যার কারণে এখানে অবস্থান করেছিলাম। একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ রাসূল আখির জামানার পায়গাম্বার 3 দিন পর্যন্ত সেই গুহার মধ্যে অবস্থান করতেছিলেন। রাত্রির বেলায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান এসে আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে আসতো। আবার রাত্রিবেলায় সেখান থেকে চলে যাইতো। আল্লাহ রাসূল খাইতো আর চোখের পানি ফেলা কাঁদতো। 3 দিন পরে আল্লাহ রাসূল আখির জামানার পায়গাম্বার আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে রওনা দিলেন মদিনার প্রান্তরের দিকে। মদিনার দিকে যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেলেন। যখন রাত্রির বেলায় চলে যায়, দিনের বেলায় একটা বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহ রাসূল যাইতে 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 একজন গরিব মানুষ জুরনি কুটিরের ভিতরে যাইয়া প্রবেশ করলেন। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কুটিরের ভিতরে, ওই ঘরের ভিতরে আশ্রয় গ্রহণ করলেন, একটা মেয়ে মানুষ ছিল। এই মেয়ে মানুষটা যখন সেই ঘরের ভিতরে অবস্থান করতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল 2 জন মেহমান সেই ঘরের ভিতরে অবস্থান করতেছিল। এই মেয়েটা চিন্তা ভাবনা করলো, আরে 2 জন মানুষ আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, অত সেই ব্যক্তিদেরকে মেহমানদারি করাইব এমন ক্ষমতা আমার নাই, আমি খাওয়াইতে পারবো না। আবু বকর বসে আছে, আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার বসে আছে। ওই মেয়েটা ঘরের মধ্যে থেকে আবু বকরকে ডাক দিয়ে বলল, না আবু বকর গো, আমি আপনাদের যে মেহমানদারি করাইব সেই ক্ষমতা আমার নাই, আমার বাড়িতে এমন কোনো খাবারের ব্যবস্থা নাই। আবু বকর ডাক দিয়ে বলল, মা রে, তোমার ঘরের মধ্যে যে বকরিটা দেখা যায়, এই বকরিটা কি জন্য বাড়িতে রাখছো? পবিত্র কোরআন শরীফের মধ্যে 25 জন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। কয়জন? 25 জন নবী রাসূলের কথা পবিত্র কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন। আল্লাহ এই পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে 2,36,000 পায়গাম্বার এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। তার মধ্যে 25 জন নবী রাসূলের কথা পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে বিশেষ বিশেষ দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এই 4 জনের মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে সবার জানটা কবজ করার জন্য। জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয় জন হলো হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন এই পৃথিবীর বুকে যেই নবী রাসূল পৃথিবীর জমিনে আসছে সেই সমস্ত নবী রাসূলের দূত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি পৃথিবীর জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমি গিয়েছিলাম 12 বার। জোরে কোন আল্লাহু আকবার। কয়বার গিয়েছিলাম? 12 বার গিয়েছিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি হযরত আদম আলাইহিস সালামের কাছে 12 বার পৃথিবীর জমিনে গিয়েছিলাম, আর হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আমি 4 বার গিয়েছিলাম, আর মূসা নবীর কাছে 42 বার। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা নবীর কাছে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এরকমভাবে পৃথিবীর জমিনে আসছিলেন 450 বার এই পৃথিবীর জমিনে আসছিলেন। আর আমাদের নবী আখিরি জামানার পায়গাম্বার মরদুল উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে 24,000 বার এসেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা, এরকম 4 জন ফেরেশতাকে আল্লাহ যেই 4টি দায়িত্ব দিয়ে রেখেছেন, এই পৃথিবীর জমিনে 4 জন নবীকে আল্লাহ এখন পর্যন্ত জীবিত রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই 4 জনের মধ্যে পাহাড় পর্বতের দায়িত্ব দিয়ে রাখছেন হযরতে ইলিয়াস আলাইহিস সালামকে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ইলিয়াস আলাইহিস সালামকে পাহাড় পর্বতের দায়িত্ব দিয়ে রাখছেন কি জন্য? যে ইলিয়াস আলাইহিস সালাম এরকম আল্লাহর কাছে তপস্যা করে, ধ্যান করে, আল্লাহর জিকির করে,
তার কারণ কোনো কিছু কারোর কাছে না চাইলে যেহেতু পাওয়া যায় না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে হযরতে ইলিয়াস আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে যতগুলো পাহাড় পর্বত রেখে দিয়েছেন, আল্লাহ এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্যে এই পাহাড়কে প্যারাক হিসেবে রেখে দিয়েছেন। আপনি সিলেটের সুনামগঞ্জ এরকম বিভিন্ন জায়গায় চট্টগ্রাম যখন ভ্রমণ করবেন দেখবেন কত সুন্দর সুন্দর পাহাড় আল্লাহর কুদরতিভাবে দাঁড়িয়ে আছেন। জোরে কোন সুবহান। এই পানির দায়িত্ব দিয়ে রাখছেন হযরতে খিজির আলাইহিস সালাম, যিনি পানির ভিতরে আল্লাহর তপস্যা করে, আল্লাহর গুণগান করে, আল্লাহর ইবাদত বন্দিগির ভিতরে মশগুল থাকে, যেন পানি আল্লাহর হুকুমে নড়াচড়া করে না। এই পানিকে স্থির রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খিজির আলাইহিস সালামকে আল্লাহ সেইখানে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহান। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। এমনকি এই পৃথিবীর জমিনে আরেকজন নবী, সে হলো হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি পিতা ছাড়া পৃথিবীর জমিনে আসছিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পছন্দ করে টান দিয়ে নিয়ে গেছেন, আখির জামানার উম্মত হিসেবে আবার এই পৃথিবীর জমিনে আসবেন। জোরে কোন সুবহান। সোনার মুসলমান ভাইরা, যেহেতু নবী রাসূলদের জামানা শেষ, এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ এই পৃথিবীর জমিনে মুসলমান হিসেবে আমাদেরকে, মুসলমান যা আমরা একজন ওলিদের সহবতে ওলিদের ইসলাম প্রচার করার কারণেই কিন্তু আমরা মুসলমানিত্ব অর্জন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই অলিদের সঙ্গে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? অলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। অলিদের সঙ্গে সর্বসময়ের জন্য তাদের সঙ্গে নম্র ভদ্র হয়ে কথাবার্তা বলতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আমরা আল্লাহর ওলি হযরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, ওনার নামটা শুনেছি? জোরে কোন শুনিনি? যিনি হযরতে ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে খেলাফত লাভ করেন এবং হযরতে ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, এনারা দুইজন ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে খেলাফত অর্জন করেন। যেই আবু বকর সিদ্দিক, যিনি ফুরফুরার জমিনে ইসলাম প্রচার করে ঘুমিয়ে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার দরবারে আমাদের বাংলাদেশের একজন আলেম থাকতো, অত্যন্ত বুজুর্গ একজন আলেম, অত্যন্ত পরহেজগার একজন আলেম। তো ওই সময় তো আসলে মোবাইল ছিল না, টেলিগ্রাম ছিল না, এরকমভাবে ওই অনেক দিন পরে চিঠি লিখতো, চিঠির জবাব কিন্তু 15 দিন 20 দিন 1 মাসও লেগে যাইতো। জোরে কোন যাইতো না? তো সেই সময় রাজাদের আমল ছিল। এই আবু বকর নামে যে আল্লাহর ওলি ছিলেন, ওনার দরবারে একজন আলেম ছিল, খাদেম ছিল। এই খাদেমটা মনটা খারাপ করে খানকা ঘরের ভিতরে বসে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মুসলমান ভাইরা ও দুনিয়ার মুসলমান, একটা বারের জন্য গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর ওলি হযরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে বুজুর্গ একজন আলেম ছিল, খাদেম ছিল। এই খাদেমটা একদিন মনটা খারাপ করে বসে আছে। হযরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি উনি দরবারে খানকার ঘরের ভিতরে ঢুকলেন, লক্ষ্য করে দেখে ওনার যে খাদেম ছিল, বাংলার জমিনে যেই ব্যক্তিটা বসবাস করত, আলেমটা ওই খানকা ঘরের মধ্যে চোখের পানি ফেলা কান্দে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, বাবা তুমি কি জন্য কান্দ, মনটা খারাপ করে আসাও? এমন সময় খাদেম ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, অনেক দিন হলো আমি বাড়ির থেকে আসছি, আমার যে জমি জমার খাজনা হয়ে গেছে, এই জন্য ওই দেশের যেই রাজা আছে সেই রাজ দরবার থেকে একটা চিঠি দিয়েছে, আগামী 1 মাসের মধ্যে যদি আমি খাজনা পরিশোধ করতে না পারি, আমার জমি জমাগুলো সব নিলাম হয়ে যাইবে। আমার বাড়ির থেকে সন্তানগুলো চিঠি দিয়েছে, আগামী 1 মাসের মধ্যে, আগামী 15 দিনের মধ্যে যদি সেই বাড়িতে না যাইতে পারি, আমার জমিগুলো সব নিলাম হয়ে যাইবে। এই জন্য আমি চোখের পানি ফেলা কান্দে। আমার সন্তানগুলো চিঠি দিয়েছে, কেমন করে আমি ফুরফুরার জমিন থেকে বাংলার নোয়াখালীর ময়দানে চলে যাইব? এই যুবকটা আলেমটা চোখের পানি ফেলা কান্দে। আল্লাহর ওলি হযরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা আজকে মাগরিব নামাজের পরে আমি খানকার ঘরের মধ্যে জিকির করব না, আজকে তোমাকে সঙ্গে করে নিয়ে মাঠের মধ্যে জিকির করব। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি এই খাদেম সাহেবকে ডাক দিয়ে বললেন, বাবা
অনেক দিন হলো তুমি আমার খানকার দায়িত্ব পালন করো, যে আশেক বিন্দুরা আসে তাদের খেদমতে নিয়োজিত হয়ে থাকো। আজকে বলে দাও খানকার ঘরের ভিতরে আমি আর জিকির করব না, আজকে মুরাকাবা মুশাহাদা করব না, আজকে তোমাকে সঙ্গী নিয়ে মাঠের মধ্যে যাইয়া আল্লাহর জিকিরে মশগুল হব। আল্লাহর ওলি যখন এই কথাটা বললেন, সন্ধ্যার সময় মাগরিব নামাজ আদায় করে ওয়াজিবে করার জন্য খানকার পাশে একটা মাঠ আছে, সেই মাঠের ভিতরে যাইয়া দুইজন বসে আছে। বসে থাকতে থাকতে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর ওলি হযরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলল, বাবা তুমি একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবার ভিতরে আল্লাহর জিকির শুরু করে দাও। আমি নিজেও চক্ষু বন্ধ করলাম। বন্ধ করার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে যেই ল্যাম্পটা নিয়ে গেছিল, হ্যারিকেনটা নিয়ে গেছিল, সেই হ্যারিকেনটা সঙ্গে সঙ্গে নিভে যায়। নিভে যাওয়ার কিছুক্ষণ পরে চক্ষু বন্ধ করে ডাক দিয়ে বলল, বাবা এই যে আমরা ল্যাম্পু যে বাতিটা নিয়ে আসছিলাম মাঠের ভিতরে, বাতিটা নিভে গিয়েছে, তুমি যাইয়া ওই যে ঘরের ভিতরে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে যাইয়া আমার এই বাতিটা ধরিয়ে নিয়ে এসো। মাঠ থেকে তোমার একা একা যাইতে পারবো না, তুমি একবারের জন্য ওই ঘরের দরজার পাশে যাইয়া আমার বাতিটা ল্যাম্পুটা হ্যারিকেনটা ধরা নিয়ে আসো। আমরা দুইজন আবার বাড়িতে চলে যাইব। এই আল্লাহর ওলি আবু বকর রহমাতুল্লাহ আলাইহি যখন এই আলেমকে ডাক দিয়ে বলল, বাবা আমি এখানে দাঁড়িয়ে থাকি, বসে থাকি, যা ওই ঘরের দরজার পাশে একটা ল্যাম্পু জ্বালানো দেখা যায়, ঘরের মধ্য থেকে তুমি বাতিটা ধরা নিয়ে আসো। আল্লাহর ওলি যখন এই কথাটা বললেন, এমন সময় আলেম সাহেব যাইয়া ঘরের দরজার করাঘাত করলেন, আঘাত করলেন, ডাক দিলে বললেন, বাড়িতে কেউ আছে কিনা, আমি একটু তোমার বাড়ির থেকে বাতি ধরাইতে চাই। আমার হুজুর মাঠের মধ্যে বসে আছে, তাড়াতাড়ি ল্যাম্পুটা ধরা দাও, বাতিটা ধরা দাও, হ্যারিকেনটা ধরা দাও। যখন দরজাটা টাস করে খুলে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে তার কলিজার টুকরো সন্তান ডাক দিয়ে বললেন, আব্বা আপনি ল্যাম্পু দিয়ে কি করবেন, আপনি তো বাড়িতে চলে আসছেন। জোরে কান মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এই আল্লাহর ওলি যখন এই কথাটা বললেন, এই আল্লাহর বান্দার ওলির খাদেমটা ঘরের মধ্যে এসে কলিজার টুকরো সন্তানকে ডাক দিয়ে বললেন, বাবা আমি তো সেই ফুরফুরার জমিনে মাঠের মধ্যে যাইয়া আল্লাহর ইবাদত বন্দি করতেছিলাম আল্লাহর ওলির সঙ্গে, আমার হুজুর মাঠের মধ্যে বসে আছে, দাও তাড়াতাড়ি আমাকে ল্যাম্পুটা ধরা দাও। কওয়ার সঙ্গে সঙ্গে কলিজার টুকরো সন্তান বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা দীর্ঘ 1 বছর পর আপনি বাড়িতে আসছেন, কোথায় আপনার হুজুর, কই আপনার হুজুর, আপনার হুজুর তো আপনার সঙ্গে আঠে নাই। আল্লাহর এই বান্দা এই খাদেম সাহেব আলম সাহেব চোখের পানি পালা কান্দে দৌড়িয়ে চলে গেলেন ঘরের ভিতরে। এসে চোখের পানি পালা কান্দার বলে, আল্লাহ গো সেই ফুরফুরার জমিন থেকে একমাত্র মুরাকাবার ভিতরে আল্লাহর জিকির করতে করতে আমি সেই ফুরফুরার জমিনের ভিতর থেকে বাংলার জমিনে আল্লাহ আমাকে পাঠা দিয়েছে, আমার বাড়ির জন্য কোনো অসুবিধা না হয়। জোরে কান মারহাবা। আল্লাহর ওলিদের তাওয়াজ্জু পাওয়ার অনেক বেশি। জোরে কান সুবহান। এর দরদ পরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার নবী তুমি গুণমণি, বলেন দয়ার নবী তুমি গুণমণি, পাপীদেরকে তরাইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গহনি গো নবীজি। দয়ার নবী তুমি গুণমণি। জোরে কান মারহাবা। পাপীদেরকে তরাইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গহনি গো নবীজি। দয়ার নবী তুমি গুণমণি, রহমত আলম গো নবী তুমি সর্বগুণের গুণী গো নবীজি, সর্বগুণের গুণী।
দয়ালের দয়াল তুমি গো নবী, পারের কান্ডাহারি গো নবীজি, দয়ার নবী তুমি গুণমণি, পাপীদেরকে তরাইতে গো নবী, পাঠায় আল্লাহ কাদের গহনি গো নবীজি, দয়ার নবী তুমি গুণমণি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল আখিরি জামানা মরদুল উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আল্লাহর হুকুম হয়ে গেল পবিত্র মক্কার জমিন থেকে মদিনাতে হিজরত করতে হবে, আল্লাহ রাসূল আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, যেই মক্কার জমিন থেকে আমার মা বাবার জন্মভূমি ত্যাগ করে কেমন করে মদিনাতে হিজরত করব। গভীর রজনীতে আল্লাহ রসুল চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই মক্কার মানুষগুণ আমাকে ভালোবাসে না। আল্লাহ, এই পৃথিবীর জমিনে আমার মাও নাই, বাবাও নাই, এক চাচা ছিল সেও বিদায় নিয়ে চলে গেছে, এক দাদা ভালোবাসতো সেও বিদায় নিয়ে চলে গেছে। আমি যখন মানুষের বাড়ি বাড়ি কলেমার দাওয়াত দেওয়ার জন্য চলে যাই, ওই সমস্ত মানুষ আমাকে তিরস্কার করে, আমাকে গালমন্দন করে, আমাকে আঘাত করে, কষ্ট করে। আল্লাহ রসুল চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহর দরবার থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট করার দরকার নাই। যেই মক্কার মানুষগুলো আপনাকে চিনল না, আজকে মদিনার মানুষগুলো আপনাকে স্বাগতম মারহাবা জানাইবে। আপনি একটা বারের জন্য পবিত্র মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ রাসূল আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলায় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ডাক দিয়ে বলল, ও আল্লাহর নবী, আপনাকে আজকে রাত্রি সেই পবিত্র মক্কা থেকে মদিনার জমিনে যাইতে হবে। আল্লাহ রাসূল আখিরি জামানার পয়গম্বর যখন প্রস্তুতি গ্রহণ করলেন, বারবার কাবার দিকে তাকাইয়া চোখের পানি ফেলায় কান্দে, আর ডাক দিয়ে বলে, কাবারে, আর হয়তো তোমার কাছে আসতে পারবো না, শেষবারের জন্য আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, না জানি কবে তোমার কাছে আবার এসে আমি নামাজটা আদায় করব। আল্লাহ রসুল যখন কাঁদতে কাঁদতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সম্মুখে যাইয়া ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তুমি ঘরের দরজা খোলো, আমি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঘরের দরজার পাশে এসে দাঁড়িয়ে গেছে। আবু বকর টাস করে ঘরের দরজাটা খুলে দিল, আল্লাহ রসুল ভিতরে প্রবেশ করল। হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কি রাত্রির বেলায় ঘুমাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন, আবু বকর রে, না জানি কোন দিন পবিত্র মক্কার জমিন থেকে মদিনাতে হিজরত করতে যাইতে হবে, আমি কিন্তু তোমার ঘরের দরজার পাশে যাই একটা ডাক দিব, 2টা ডাক দেওয়ার সুযোগ কিন্তু পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমি আবু বকর রাত্রির বেলায় কোনো দিনের জন্য বিছানায় পিঠ লাগাই না। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি করে বললাম, সেই 6 মাস হলো আমি বিছানায় পিঠ লাগাই না, রাত্রিবেলায় শুধু আল্লাহর জিকির করি,
আর আপনার পথ পানে তাকিয়ে থাকি, কখন আপনি আসবেন আমার ঘরের দরজার পাশে এসে ডাক দিয়ে দিবেন। আল্লাহ রসুল চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কেন বিচলিত হন, কি জন্য চোখের পানি ফেলায় কান্দে? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যখন কান্না করেন আমাদের সহ্য হয় না, ভালো লাগে না। হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর শুনে নাও, আজকে আমার খাদিজাতুল কুবরার কথা সবচাইতে বেশি মনে পড়ে গেল। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি যখন ইসলাম প্রচার করার জন্য মানুষের পাশে কলেমার দাওয়াত দেওয়ার জন্য যাইতাম, যখন পর্বতের ভিতরে গুহার ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করতাম, আমি যখন ইসলামের দাওয়াত দিয়ে গভীর রজনীতে রাত্রির বেলায় এসে আমি খাদিজাকে ডাক দিতাম, খাদিজা টাস করে ঘরের দরজাটা খুলে দেয়। আমি খাদিজাকে জিজ্ঞাসা করি, খাদিজা রে, তুমি কি রাত্রির বেলাও ঘুমাও না? আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একে একে 4টা স্বামীর ঘর করেছি গো। আপনার মতো না তো সতী সাধ্য স্বামী আমি জীবনেও পাই নাই। আপনার চেহারা দেখে, আপনার নূর মাখা মুখখানা দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে রাখাল হিসেবে আমার বাড়িতে নিয়েছিলাম। আপনার মুজিজা কিরামত দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। কাল কিয়ামতের ময়দানের মহাশুরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়ে বলে, আমার বন্ধুর মাও নাই বাবাও নাই, তাকে কি জন্য তুমি বকরির রাখালগিরি বানাইছিলা, এই হিসাবটা আমি দিতে পারবো না। আমি আপনার স্ত্রী হইয়া আজকে রাত্রিবেলায় এই জন্য ঘুমাই না। যখন আপনি আমার ঘরের দরজার পাশে এসে ডাক দিবেন, ডাকাডাকি করবেন, কাফির বেঈমানেরা যদি বুঝতে পারে এই তো মুহাম্মদ আসছে, তাহাকে মারতে হবে। আমি ঘুম থেকে চৈতন্য হওয়ার পূর্বেই যদি আপনার গায়ে একটা আঘাত করে গো, আমি খাদিজা সহ্য করতে পারবো না। যার কারণে আমি রাত্রির বেলায় কোনো দিনের জন্য আপনি না আসা পর্যন্ত বিছানায় পিঠে লাগাই না। জোরে কোন মারহাবা। সোনার মুসলমান ভাইরা, স্বামী স্ত্রীর মহব্বত এমনি করে হইতে হয় যেটা রসুলের আদর্শের মধ্যে পাওয়া যায়। খাদিজাতুল কুবরা কোনো দিনের জন্য স্বামীকে ছাড়া এক ওয়াক্ত খাবার খাইতো না, একটা বারের জন্য খাবার খাইতো না। স্বামীর মহব্বতে পাগল হইতো, স্বামীকে এতই আদর করত, মহব্বত করত। আল্লাহ রসুল চোখের পানি পালায় কান্দে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর স্ত্রী থাকার পরও আপনি কেন, কি জন্য খাদিজার কথা চিন্তা ভাবনা করে এখন পর্যন্ত আপনি কান্দেন, তার কারণটা কি? আল্লাহ রসুল চোখের পানি ফালা কান্দার বলে, খায়সারে, একবারের জন্য শুনে নাও, বুঝে নাও, যেই সময় আমার কষ্ট ছিল ইসলাম প্রচার করার কারণে, ইসলামের দীক্ষিত হওয়ার কারণে, আমার স্ত্রী হওয়ার কারণে, যেই খাদিজা এই মক্কার জমিনে 4 জন ধনাঢ্য ব্যক্তির মধ্যে একজন ছিল, সব সম্পদ মুসলমানদের মাঝে বিলয়ন করে দিয়েছে। সব দান করে দেওয়ার পরেও সুখের সংসার থেকে কষ্টের জীবন বেছে নিছে। আমি জীবনেও কোনোদিন খাদিজার কথা বলতে পারবো না। জোরে কোন মারহাবা। সোনার মুসলমান ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আজকে আমাকে মক্কার জমিন থেকে মদিনাতে হিজরত করতে হবে, তুমি কি আমার সঙ্গে যাইবা না? আবু বকর প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ রসুলের সঙ্গে যাইতে 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 যখন পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেছিলেন, যাইতে যাইতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল যেই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল, আমরা সেই ইতিহাসটা অনেকেই জানি, আমি সেই দিকে আর যাইব না। আল্লাহ রসুল আর আবু বকর যখন গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলো, আল্লাহ রসুল একটা গুহার ভিতরে বসে আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। এমন সময় যখন কাফির বেঈমানের রসুলকে খোঁজার জন্য যখন পাহাড়ের চতুর্দিকে ঘোরাঘুরি করতেছিল, এমন সময় আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পাহাড়ের ভিতর দিয়ে কাফির বেঈমানরা যদি গুহার সম্মুখ দিয়ে আপনার কাছে চলে আসে,
আমাদেরকে কে রক্ষা করবে, কে আমাদেরকে হেফাজত করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কাফির বেঈমানেরা গুহার ভিতর দিয়ে এইখানে প্রবেশ করে, আমি আপনাকে সঙ্গে নিয়ে কোন দিকে চলে যাইব? আল্লাহ রাসূল চোখের পানি ফেলা কান্দে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, কাফির বেঈমানেরা সত্যি যদি গুহার ভিতর দিয়ে এইখানে প্রবেশ করে, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে পশ্চিম দিকে রওনা দেব। জোরে কোন মারহাবা। আপনাদের কাছে প্রশ্ন হলো, ওই গুহার ভিতরে একটা রাস্তা ছাড়া দ্বিতীয় কি কোনো রাস্তা আছে বাজান? জোরে কোন আছে? আল্লাহ রাসূল আখির জামানার পায়গাম্বার বললেন, আবু বকর, সত্যি কাফের বেঈমানেরা যদি পূর্ব দিক থেকে প্রবেশ করে, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে পশ্চিম দিকে ইশারা দিয়ে দেখাইলেন পশ্চিম দিকে রওনা দেব। আল্লাহ রাসূল আখির জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার ভিতরে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে ঘুমাইলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুখের দিকে তাকায় চোখের পানি ফেলা কান্দে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এত সুন্দর নবী আমাদের জমিনে প্রেরণ করেছে, যেই রাসূলের চেহারা একবারের জন্য দেখলে জীবনটা আমাদের ধন্য হয়ে যাইবে, যেই রাসূলকে একটা নজর দেখলে আমাদের জীবনে শান্তি লেগে যাবে, যেই রাসূলকে একটা নজরে দেখলে আমাদের জান্নাত অবধারিত হয়ে যাইবে, সেই রাসূল আমার কোলের ভিতরে শুয়ে আছেন। আল্লাহ রাসূল চোখের পানি ফেলা কান্দে, আবু বকর চোখের পানি ফেলা কান্দে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কোলের উপরে শোয়াইয়া চক্ষু বন্ধ করে মুরাকাবার মধ্যে আল্লাহ রাসূল যেই দিকে ইশারা করেছিলেন সেই দিকে দৌড় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। ডাই কোহনা গো মৌলা আরা মারে ডাই কোহনা গো মৌলা আরা মারে ডাই কোহনা। নূর নবীরে না দেখাইয়া শেষবারের ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। ও দুনিয়ার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। রসুলের সম্মান সম্পর্কে যদি আমি আপনি শুনতে পারি, রসুলের জীবনের সঙ্গে যদি জীবনটা গঠন করতে পারি, এই দুনিয়ার মা মহব্বত ত্যাগ করে যদি আল্লাহ রসুলের মহব্বতটা শক্ত করে আমি আপনি ধরতে পারি, দুনিয়াতে মরণের সময় আহসানের সহিত আমাদের জানটা কবজ হয়ে যাইবে। কবরের জমিনে আল্লাহ আমাদেরকে শান্তিতে রাখবে। আখিরাতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে, রোজ মহাশরের দিনে আল্লাহ ডান হাতে আমল নামায় দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন মারহাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সেই কথাটা পরীক্ষা করার জন্য এমন সময় আল্লাহ রসুল যে ইশারা করেছিল পশ্চিম দিকে, ওনার মনের মধ্যে একটা চিন্তা হয়ে গেল, আল্লাহ রসুল তো কোনো দিনের জন্য মিথ্যা কথা বলতে পারে না, নিশ্চয়ই রসুল এর ভিতরে কিছু কেরামত আছে, এর মধ্যে কিছু হাকিকত আছে, এর মধ্যে কিছু রহস্য আছে। আল্লাহ রসুলের সাহাবী
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল যেই দিকে ইশারা করে দেখাইছিলেন মুরাকাবার ভিতরে একটা দৌড় দিলেন। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর পর্যন্ত চলে গেলেন। কিছুক্ষণ পরে যখন তার হুঁশ ফিরে আসলো, জ্ঞানটা ফিরে আসলো, উনি লক্ষ্য করে দেখে আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার যেই দিকে ইশারা করেছিল আর একটা পা অগ্রসর হইলে সমুদ্র, আর সমুদ্রের ভিতর দিয়ে সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করে দিয়েছে, আর রাস্তার ওই পাশ দিয়ে সুন্দর গালিচা, লাল গালিচার পরিবেশ করে দিয়েছে। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন ওই যে সুন্দর রাস্তা, সুন্দর গালিচা, সুন্দর বিছানার ব্যবস্থা হয়ে গিয়েছে। উনি চিন্তা করে দেখলেন সুন্দর যে ব্যবস্থা হয়ে আছে, ওনার মনের মধ্যে একটা খেয়াল চলে আসলো, আমি যে গুহার ভিতরে আল্লাহ রাসূলকে রেখে এই দিকে চলে আসছি, আমার তো খেয়াল নাই, স্মরণ নাই। উনি আবার একটা দৌড় দিলেন। দৌড়ে এসে আল্লাহ রাসূলের কাছে এসে চোখের পানি ফালা কান্দে। হযরত আবু বকর কান্দে, রাসূল মুস্কি মুস্কি হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কান্দে আর আমার রাসূল মুস্কি মুস্কি হাসে। জোরে কোন সুবহান। ও দুনিয়ার মুসলমান, হযরত আবু বকর চোখের পানি ফেলা কান্দে আর রাসূল মুস্কি মুস্কি হাসে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি কান্না দেখে আপনার হাসি পাচ্ছে? আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি কি জন্য কান্দো, কি হয়েছে? আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে গুহার ভিতরে রেখে যেই দিকে দৌড়ে চলে গিয়েছিলাম, এই জন্য মনের কষ্টে কান্নাকাটি করতেছি। না জানে আপনার কত কষ্ট হয়েছে, না জানে আপনি কত বিপদের মধ্যে আছেন, না জানে আপনি কি কোন অবস্থার মধ্যে আছেন, এই জন্য আমি কান্দি। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কোথায় গিয়েছিলে? আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিকে ইশারা করেছিলেন আমি সেইটা দেখার জন্য, যে পাহাড়ের ভিতরে একটা রাস্তা ছাড়া, একটা গুহা ছাড়া দ্বিতীয় কোনো গুহা নাই, আপনি পশ্চিম দিকে ইশারা করেছিলেন। আমি জানি আপনি তো কোনো দিনের জন্য এমনি এমনি ইশারা করতে পারেন না, আমি সেইটা পরীক্ষা করার জন্য পশ্চিম দিকে মুরাকাবার ভিতরে দৌড় দিয়েছিলাম। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর মুরাকাবার ভিতরে যাইয়া তুমি কোন দৃশ্যটা দেখতে পাইলা? আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দৌড়াইতে দৌড়াইতে যাইতে যাইতে লক্ষ্য করে একটা সমুদ্র, আর সমুদ্রের পাশ দিয়ে একটা রাস্তা হয়ে গেছে, সেই রাস্তাটাই লাল গালিচে বিছানো হয়ে আছে, সুন্দর ফুলের কিছু ব্যবস্থা করা হয়ে গেছে। আমি চিন্তা ভাবনা করলাম, আমার রসুলকে রেখে রাস্তার উপরে কিভাবে আমি পা দেব? আমি যাইতে পারি নাই হুজুর গো, আমি যাইতে পারি নাই, বেয়াদবি মাফ করে দিবেন। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর শুনে নাও, জেনে নাও, আমি যখন ইশারা করেছিলাম আল্লাহর সঙ্গে সঙ্গে আমার মুখের ইশারার কারণে আল্লাহ সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে, রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। আমি যদি তোমার সঙ্গে যাইতাম, কাফেররা সত্যি সত্যি যদি গুহার মধ্যে প্রবেশ করতো রে, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে আমার মাওলার দিদারে চলে যাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমাকে সঙ্গে করে নিয়ে মাওলার দিদারে যাইব, এই জন্য আমার আল্লাহ রাস্তা করে দিছে রে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুন্দর গালিচা রাস্তার ব্যবস্থা করে দিয়েছে, আপনি কি জন্য এই দিকে গেলেন না? আল্লাহ রাসূল চোখের পানি ফালা কান্দে আর বলা, আবু বকর রে, আল্লাহ যেহেতু আমাকে এই পৃথিবীর পথ বলা মানুষদের পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে, এই পৃথিবীর মানুষদেরকে কলেমার তালকিন দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, এই পৃথিবীর জমিনে
কাফেররা যেন সুন্দর ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে রে, এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। তুমি ইশারা করার জন্য, পরীক্ষা করার জন্য তুমি চলে গিয়েছিল, কিন্তু আমি যাই নাই। আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তাইফের ময়দানে আমার গায়ের তাজা রক্তের বিনিময় হলেও আমার উম্মতের জন্য কোনো ব্যবস্থা না হয়, কষ্ট না হয়, আমি এখানে যাইনি। এইটাই কারণ হলো কাফের বেঈমানরা যদি গুহার ভিতর আমাকে মেরেও ফেলে, তারপরও আমি ঈসা নবীর মতন আল্লাহর কাছে যাইব না, পৃথিবীতে লাশ হয়ে থাকবো। জোরে কান মারহাবা। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত হয়ে কেন আপনারা রাত্রিবেলায় জাগবেন না? সেই নবীর উম্মত হয়ে কি জন্য চোখের পানি ফেলা কাঁদবেন না? যেই নবী কাল কিয়ামতের ময়দানে রোজ মহাশরের দিনে আল্লাহর বাম পাশে বসবে। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য বাম পাশে বসবেন? তার কারণটা কি? আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ও আমার আল্লাহ, আমি এই জন্য ডান পাশ থেকে বাম পাশে বসবো। তার কারণ হলো আমার উম্মতগণ যেন একজনও জাহান্নামে না যায়, এই জন্য আমি প্যারাক হিসেবে দাঁড়িয়ে থাকবো। জোরে কান মারহাবা। ও দুনিয়ার মুসলমান, সেই নবীর উম্মত হইয়া কেন নামাজ পড়ি না? কি জন্য আমরা আল্লাহর ইবাদত বন্দি করি না? এই যে পবিত্র শাবানের চাঁদ, এই চাঁদে বেশি বেশি যদি আল্লাহর উপরে দরুদ শরীফ পড়ে, আল্লাহ রসুলের উপরে দরুদ শরীফ পড়ে, আল্লাহর জিকিরে মশগুল হয়, খোদার কসম করে বললাম, আপনার আমার জীবনটা আল্লাহমুখী জীবন হয়ে যাবে। জোরে কান মারহাবা। আল্লাহুম্মা وعلى আমাকে বুঝাইয়া দিবে গো, আমাকে শিখাইয়া দিবে গো, নবীর প্রেমে হইয়া হাসি দিওয়ানা। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাকে বুঝাইয়া দিবে গো, আমাকে শিখাইয়া দিবে গো, নবীর প্রেমে হইয়া হাসি দিওয়ানা। নবী আমার শুয়ে আছেন ওই না সোনার মদিনায়, নবীর প্রেমে হইয়া হাসি দিওয়ানা। আমায় কে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে, মুর্শিদের প্রেমে হইয়া হাসি দিওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার। আমাকে শিখাইয়া দিবে রে, আমাকে বুঝিয়া দিবে রে, ওলির প্রেমে হইয়া হাসি দিওয়ানা। জোরে কোন ঠিক কিনা? সোনার মুসলমান ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমি আমার উম্মতের কারণে এখান থেকে এক পাও যাইতে পারি নাই। তার কারণ হলো, আমি যদি সত্যি সত্যি এখান থেকে চলে যাই, আমার উম্মতের কি অবস্থা হবে? পথগুলো উন্নত, উম্মতগুলো পথের সন্ধান খুঁজে পাইবে না। যার কারণে এখানে অবস্থান করেছিলাম। একদিন নয়, দুই দিন নয়, আল্লাহ রাসূল আখির জামানার পায়গাম্বার 3 দিন পর্যন্ত সেই গুহার মধ্যে অবস্থান করতেছিলেন। রাত্রির বেলায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান এসে আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে আসতো, আবার রাত্রিবেলায় সেখান থেকে চলে যাইতো। আল্লাহ রাসূল খাইতো আর চোখের পানি ফেলা কাঁদত। 3 দিন পরে আল্লাহ রাসূল আখির জামানার পায়গাম্বার আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে রওনা দিলেন মদিনার প্রান্তরের দিকে। মদিনার দিকে যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেলেন। যখন রাত্রির বেলায় চলে যায়, দিনের বেলায় একটা বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহ রাসূল যাইতে 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 একজন গরিব মানুষ জুরনি কুটিরের ভিতরে যাইয়া প্রবেশ করলেন। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কুটিরের ভিতরে, ওই ঘরের ভিতরে আশ্রয় গ্রহণ করলেন,
একটা মেয়ে মানুষ ছিল। এই মেয়ে মানুষটা যখন সেই ঘরের ভিতরে অবস্থান করতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল দুইজন মেহমান সেই ঘরের ভিতরে অবস্থান করতেছিল। এই মেয়েটা চিন্তা ভাবনা করলো, আরে দুইজন মানুষ আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, অত সেই ব্যক্তিদেরকে মেহমানদারি করাইব এমন ক্ষমতা আমার নাই, আমি খাওয়াইতে পারবো না। আবু বকর বসে আছে, আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার বসে আছে। ওই মেয়েটা ঘরের মধ্যে থেকে আবু বকরকে ডাক দিয়ে বলল, না আবু বকর গো, আমি আপনাদের যে মেহমানদারি করাইব সেই ক্ষমতা আমার নাই, আমার বাড়িতে এমন কোনো খাবারের ব্যবস্থা নাই। আবু বকর ডাক দিয়ে বলল, মা রে, তোমার ঘরের মধ্যে যে বকরিটা দেখা যায়, এই বকরিটা কি জন্য বাড়িতে রাখছো? বলে, এই জন্য এই বকরিটা বাড়িতে রেখেছে, আমার স্বামী অনেকগুলো বকরি নিয়ে মাঠের মধ্যে গেছেন খাবারের জন্য। এই বকরিটা কয়েকটা দিন ধরে অসুস্থ, যার কারণে এই বকরিটা যাইতে পারে না, আমি বাড়ির মধ্যে সেই বকরিটা রাখছি। এই কারণে ও আবু বকর শুনে না, সেই বকরিটাই জন্য রাখছি যেন এই বকরিটা অসুস্থ থাকার কারণে আমার স্বামী নিতে পারে নাই। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বকরিটা রাসূলের মুখের দিকে তাকায় রয়েছেন। আল্লাহ রাসূল বকরির মুখের দিকে তাকায়, বকরিটা চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহ রাসূল এক পা দু পা করে বকরির কাছে গেলেন, মাথায় হাত দিলেন, আদর করলেন, বকরিটা উঠে দাঁড়াইলো। জোরে কোন মারহাবা, আরো আসতে বলেন মারহাবা। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার যখন বকরির মাথায় এইরকম ভাবে হাতটা ভোলাইলেন, বকরিটার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার মরদুল উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, যাও ওই মাকে একটা দোনা নিয়ে আসতে বলো, একটা বালতি নিয়ে আসতে বলো, অথবা একটা মগ নিয়ে আসতে বলো। ওই মাটির একটা পাতিল নিয়ে আসলো। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির ওই ওলানে হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বকরির থেকে দুধ দহন করলেন। কিতাব প্রমাণ করে রে, যেই দোনাটা নিয়ে গেছিল সমস্ত দোনা বকরির দুধ দহন করলেন। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। সোনার মুসলমান ভাইরা, মেয়েটা ঘরের মধ্যে থেকে চোখের পানি ফেলায় কান্দে। আবু বকরকে ডাক দিয়ে বললেন, যেই বকরিটা অনেক দিন ধরে অসুস্থ, যেই বকরির ওলান থেকে একটা ফোঁটাও দুধ বাহির হইবে না, কেমন করে সেই বকরির ভিতর থেকে এক বালতি অথবা এক দোনা বকরির ভিতর থেকে যখন দুধগুলো বাহির করলেন, কিতাবে আসছে আল্লাহ রাসূল খাইলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন। মেয়েটাকে ডাক দিয়ে বললেন, ও মা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে এই দুধগুলো তোমার স্বামীকে খাওয়াইবা। এই বকরিটা চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার আবার বকরিকে আদর করে, বকরি রে, আজকে তোমার জীবনটা ধন্য। আমি রাসূল এই বাড়িতে আসার কারণে তোমার ওলান থেকে দুধগুলো দহন করে আমি খাইলাম, আমার জীবনটাও ধন্য। ও বকরি, তোমার কোনো দিনের জন্য কোনো অসুস্থ হইবে না। আল্লাহর জান্নাতি দুধ তোমার বুকের ভিতরে আল্লাহ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার সেখান থেকে রওনা দিলেন, চলে গেলেন। কিছুক্ষণ পরে যখন এই বাড়ির পুরুষ মানুষটা বাড়িতে চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবিরে, আজকে বাড়ির দিয়ে কেমন যেন একটা গ্রান বাহির হয়। কি জন্য? মেশকাম্বের একটা গ্রান বাহির হয়, নবুতি গ্রান আমার বাড়ির মধ্যে দিয়ে পাওয়া যায়, তার কারণটা কি? বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি যখন মাঠের মধ্যে চলে গিয়েছিলেন, দুইজন মানুষ আমার এই বাড়িতে আসছে, দেখতে অত্যন্ত ভালো সুন্দর চেহারা। এই দুইজন মানুষ বাড়িতে অবস্থান করার পরে
আপনার অসুস্থ বকরির ভিতর থেকে দুধগুলো দহন করে আজকে তারা এখান থেকে খেয়ে বাড়িতে চলে গিয়েছে। আপনি যাওয়ার সময় এই যে দুধগুলো রেখে গিয়েছে এই দুধগুলো আপনাকে খাওয়ার কথা বলেছে। আল্লাহর বান্দা যখন সেই দুধগুলো হাতে নিলেন, খাইতে লাগলেন, এই বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে আমার অসুস্থ বকরির ভিতর থেকে কেমন করে দুধগুলো দহন করলাম আর তো বুঝে আসে না। স্ত্রীও ডাক দিয়ে বললেন, স্বামী গামু বুঝতে পারে নাই কে যেন কোন মহাপুরুষ আমাদের বাড়িতে আগমন করেছিল, যেই ব্যক্তিটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে থেকে দুধগুলো দহন করে আমাদেরকে দিয়ে গেছেন এই দুধগুলো খান। এই দুধগুলো স্বামী যখন খাইতে লাগলো ওনার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি তুমি কি দুধ খাইছো? বলে, স্বামী আপনাকে না দিয়ে আমি কেমন করে খাইবো, আমার তো বুঝে আসে না। স্বামী যখন দুধগুলো খাইলো, খাওয়ার পরে চোখের পানি ফালা কানতে কানতে বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে আজকে এমন একটা ব্যক্তি আমাদের বাড়িতে আসছিল রে, আজকে দুনিয়ার কোনো দুধ নয়, এটা আল্লাহর জান্নাতি দুধ। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটাকে ডাক দিয়ে বললেন, স্বামী কোন আল্লাহর বান্দা আমাদের বাড়িতে আসছিল, একবারের জন্য বলো না বিবি কোন দিকে গিয়েছে। আল্লাহর এই বান্দি স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো এই যে রাস্তার দিকে চলে গিয়েছে। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার আবু বকর দুইজন যখন যাইতেছিলেন, এই লোকটা আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বারকে ধরার জন্য পিছে পিছে রওনা দিলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে তাকিয়ে দেখে একজন ব্যক্তি দৌড় দিয়ে আমাদের কাছে আসছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিনের শখ আপনার চেহারাটা দেখব, আপনার হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে যাইব। আমি স্বপ্নের ভিতরে যেই মহাপুরুষকে দেখছি সে হলো আপনি, আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবকটা যাইয়া আল্লাহ রাসূলের হাতটা ধরে চোখের পানি ফালা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি সৌভাগ্য, আমি অনেক দিন ধরে রাস্তার ভিতরে ঘর পেতে বসে আছি, আমি স্বপ্নের ভিতরে দেখতে পাইছি এমন একজন মহাপুরুষই রাস্তার ভিতরে দিয়ে যাইবে, যেই ব্যক্তির হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যাইব। আপনি সেই মহাপুরুষ, আপনার অপেক্ষায় অনেক দিন পর্যন্ত ছিলাম, রাত্রিবেলায় ঘুমাই না, সঠিকভাবে খাই না, আপনাকে দেখার জন্য আমি পাগল হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সোনা মুখখানা দেখার জন্য কতই না কষ্ট করেছি। হুজুর একবারের জন্য আপনার দর্শন আমাকে দিয়ে দেন, একটা বারের জন্য দেখে আমি মুগ্ধ হয়ে যাইব। আল্লাহ রাসূলের হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে কিছু হাদিয়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মক্কার মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে আজকে মদিনার মানুষের কাছে গেলে আপনাকে মাথায় তুলে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবু বকর দুইজন রওনা দিলেন। যাইতে 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 যখন মদিনার মানুষের কাছে চলে গেলেন, মদিনার মানুষগুলা আল্লাহ রাসূলকে একটা নজর দেখার জন্য তারা পাগল পারা হয়ে আছে, আল্লাহ রাসূলকে দেখার জন্য তারা পথের দিকে তাকিয়ে আছে। এমন সময় আল্লাহ রাসূল যখন তাদের কাছে রওনা দিয়ে চলে গেলেন, সমস্ত মানুষ রাসূলের মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, মদিনার মানুষগুলো, এই পৃথিবীর জমিনে আমার মাও নাই, আমার বাবাও বেঁচেও নাই, যাদের কাছে থাকতাম তারাও আমাকে ভালোবাসে নাই, আজকে তাদের কাছ থেকে আল্লাহর হুকুমে তোমাদের মাঝে চলে আসছে, তোমরা কি আমাকে কষ্ট দেবে, আমাকে আঘাত দিবে? আল্লাহ রাসূল ডাক দিয়ে যখন এই কথাটা বললেন, মদিনার সমস্ত মানুষগুলো এক বাক্যে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার জমিন থেকে আজকে মদিনার জমিনে হিজরত করেছেন। হুজুর আপনাকে দেখার জন্য আমরা পাগল হয়ে আছি, আজকে মদিনার জমিনটাকে আপনি সোনার জমিন করে দিবেন, আপনার সহবতে থেকে আমরা জীবনটা ধন্য লাভ করব। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও মদিনার মানুষগুলো, আজকে ওই মক্কার জমিনে যখন নামাজ আদায় করতেছিলাম, পচা নারী বুড়িগুলো আমার ঘাড়ের উপর দিয়েছিল, আমাকে মারার জন্য অদ্ভুতে বসে থাকতো, আমাকে মারার জন্য তারা খেপা কুকুরের মতন হয়ে থাকতো। আজকে তোমাদের মাঝে আসছি আমি বড় বুক ভরা আশা নিয়ে, এখান থেকে ইসলাম ধর্মের পতাকাটা উত্তোলন করতে চাই। এক বাক্যে সমস্ত মদিনার মানুষগুলো ডাক দিয়ে বললে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। আমরা নিজেদের সন্তানের চাইতে, নিজের বিবি বাল বাচ্চার চাইতে, আমাদের ঘর বাড়ি যা কিছু আছে তার চাইতে আপনাকে আমরা বেশি ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। যারা এই পৃথিবীর জমিনে পৃথিবীর ধন সম্পদের চাইতে, নিজের বিবি বাল বাচ্চার চাইতে, ঘর বাড়ি টাকা পয়সার চাইতে যেই সমস্ত মানুষগুলো আমার রসুলকে ভালোবাসবে, আমার রসুলের মহাব্বতে যারা চোখের পানি ফেলা কাঁদবে, যারা রসুলের প্রেম পাগলের মানুষদের সঙ্গে মেলামেশা করবে, কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলে, আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। জোরে কোন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা একটু কান্নাকাটি করো। দুনিয়ার জন্য আমরা এই পৃথিবীর জমিন আসে নাই, একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য আমরা আসছি। সবাই বলি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। তোমার ভালোবাসায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকি দিদার দাও না, আর দূরে থাকিও না। খারাপ লাগছে বাবা? এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। তোমারই নাম শুনিলাম, এ চোখে দেখিলাম না, এ সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এ সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা
ফাইয়া আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ। ও দুনিয়ার মুসলমান ভাইরা, মা মারা গেলে কোনো সন্তান যদি কান্নাকাটি করে মনটা হালকা হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? বাবা মারা গেলে যখন কোনো ব্যক্তি কান্দে মনটা হালকা হয়ে যায়। যখন কোনো ব্যক্তির সন্তান মারা যায় মা কান্নাকাটি করলে মনটা হালকা হয়ে যায়। যখন কোনো ব্যক্তি গুনার কাজ করে রে, ওই ব্যক্তি যখন গুনার কথা চিন্তা ভাবনা করে আল্লাহর দরবারে চোখের পানি ফালা কাঁদবে। আল্লাহ বলেন, বান্দা যখন গুনার কথা স্মরণ করে তোমরা আমার দরবারে কাঁদবে, আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। দুনিয়ার পাঠশালায় গেলে দুনিয়ার কিছু শিক্ষা লাভ হয়, আল্লাহর ওলিদের পাঠশালায় গেলে ভিতরে অর্জন হয়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের কাছে গেলে আপনার মারিফাতের দরজা খুলে যাইবে। আল্লাহর ওলিদের সহবতে গেলে তার জীবনের মতন আপনার আমার জীবনটা গড়ার ইচ্ছা হইবে। এই জন্য দুনিয়ার বুকে যে যত কাঁদবে আল্লাহ আখিরাতের রাস্তা তার জন্য তত সহজ করে দিবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম একদিন যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা দিয়েছে, লক্ষ্য করে দেখে একটা পাথর চোখের পানি ফালা কাঁদে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম পাথরকে ডাক দিয়ে বলল, পাথর রে তুমি কি জন্য কান্দো? তোমার তো কোনো ভয় নাই, তোমার তো কোনো চিন্তা নাই। পাথরের জবান থেকে মূসা নবীকে ডাক দিয়ে বললেন, মূসা রে আমি জানি আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, তবে একটা কারণেই কান্দে। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছে, মানুষকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনের পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ সেই পাথরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যেহেতু পাথর দিয়ে মূর্তি তৈরি করা হয়, এই জন্য আল্লাহ তুই রাগ করে পাথরকে জাহান্নামের মধ্যে পাঠাইবে মানুষের আগুনের পাওয়ার বাড়ানোর জন্য। আমি পাথর সেই জন্য আল্লাহর জাহান্নামে না যাইতে পারে, এই জন্য আল্লাহর কাছে কান্দে। আল্লাহর কাছে মূসা তুমি একটু বলো আমার আল্লাহ যেন আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ না করে, জোরে কোন মারহাবা। এই পাথরটা যখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের কাছে বললেন, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এক পা দু পা করে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করার জন্য গিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলল, মূসা রে তুমি কি জন্য কি আরজি নিয়ে আসছো একবারের জন্য বলো। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আজকে যখন রাস্তার ভিতর দিয়ে রওনা দিয়েছিলাম, লক্ষ্য করে দেখি একটা পাথর কান্দে। পাথরটা বলে দিয়েছে জাহান্নামের আগুন সে সব চাইতে বড় ভয় পায়, আজকে জাহান্নামের আগুন থেকে সে মুক্ত পাওয়ার জন্য আপনার কাছে একটু আরজি করেছে, আজকে যেন জাহান্নামের আগুনে তাহাকে না দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা রে ওই পাথরকে যাওয়ার সময় বলে দিবা আমি কোনোদিনের জন্য ওই পাথরকে আমার জাহান্নামের মধ্যে দেব না, দেব না, দেব না, জোরে কোন মারহাবা। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে দিয়ে আবার যখন ফিরতি পথে রওনা করলো, পাথরটা ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর আপনি তো মালিকের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন, বলেন 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 আমার আল্লাহ কি বলেছে? আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পাথর রে তোমার কপাল অত্যন্ত ভালো, আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন না। পাথরটা খুশি হয়ে গেলেন, শান্তি পাইলেন। দীর্ঘ 12 বছর পরে আবার মূসা আলাইহিস সালাম ওই রাস্তার মধ্যে দিয়ে রওনা করেছে, লক্ষ্য করে দেখে আগের মতন পাথর আবার চোখের পানি ফেলা কান্দে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পাথর রে তুমি কি জন্য কান্দো, আবার কি হয়েছে? আল্লাহ তো তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে না, তারপরেও কেন কান্দো? পাথরটা ডাক দিয়ে বললেন, মূসা রে আমি এতদিন পর্যন্ত জাহান্নামের ভয়ে কান্নাকাটি করেছি, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহকে পাবার জন্য কাঁদবো, জোরে কোন মারহাবা। ও দুনিয়ার মুসলমান, সে আল্লাহকে পাবার জন্য হর হমেশাই আমাদের আল্লাহর জিকির করতে হবে। মানুষ যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে পড়বে, আপনি বিছানার থেকে উঠে ওযু করে যায় নামাজটা বিছাইয়া যদি গুনগুন গুনগুন
সরে আল্লাহর দরবারে কাঁদতে পারো। ও যুবক ভাইরা, এই পৃথিবীর জমিনে লেখাপড়া ভালো হয় না। আপনি যখন রাত্রিবেলায় দুষ্টমি ছেলেদের সঙ্গে না থেকে ভালো কিছু মানুষের সঙ্গে এসে যদি আল্লাহর দরবারে নামাজ পড়ো, আল্লাহর কাছে তাওয়াক্কুল করো, মাথার জেহেন শক্তি খুলে দেবে। ময়মুরে বেরারে না জানি কোন দিন মালাকাল মাউত এসে আবার আপনার ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে যাইবে। একটা সেকেন্ড সময় পাবো না রে। আমাদের সবাইকে কবরপুরের যাত্রী হইতে হবে। এই পাথরটা আল্লাহর দরবারে যদি কাঁদতে কাঁদতে আল্লাহকে হাসিল করতে পারে, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব হলাম আমরা কি জন্য আল্লাহর কাছে কান্নাকারি করে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না? পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, সে জুলাইখা তার প্রেমে এতই পাগল হয়েছিল, ওই দিকে যদি যাই 3টা ঘন্টা সময় লাগবে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে বলি, যেই জুলাইখা রাজদরবার সব কিছু ছেড়ে দিলেন ইউসুফের জন্য পাগল হইয়া, জঙ্গলের মধ্যে যাইয়া গাছ পূজা করলেন, মূর্তি পূজা করলেন। একদিন জানতে পারলেন যে ইউসুফের জন্য পাগল হয়ে আছে। সেই জুলাইখা আজকে ইউসুফকে দেখার জন্য রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। কে যেন ঢোল পিটে যাচ্ছে। আজকে এই দেশের বাদশাহ, এই দেশের প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালাম জঙ্গলে পরিদর্শন করার জন্য আসবে। জুলাইখার সঙ্গে করে একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বসে আছে, অত্যন্ত নম্র নম্রভাবে। উনি চিন্তা ভাবনা করলো, আহারে এতদিন পর্যন্ত আমি গাছ পূজা করলাম, এতদিন পর্যন্ত মূর্তি পূজা করলাম, এতদিন পর্যন্ত চন্দ্র পূজা করলাম, সূর্য পূজা করলাম, আজ আর কোনো ব্যক্তির পূজা করব না। এই জুলাইখা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতাছে, ও মুসার খোদা, আর কোনো কিছুর পূজা করব না। আজকে তোমার কাছে একটা জিনিস চাই, আমি ইউসুফকে একটা নজর দেখে আমার জীবন তৃপ্তি বানাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইখা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, যা আল্লাহ, এতদিন পর্যন্ত 40 বছর পর্যন্ত জঙ্গলে কাটিয়ে দিলাম, গাছ পূজা করলাম, চন্দ্র পূজা করলাম, পাহাড় পূজা করলাম, এরকমভাবে মূর্তি পূজা করলাম, আর কোন কিছুর পূজা করব না। আমি মুসার আল্লাহ যেই ব্যক্তি, সে আল্লাহর কাছে একবারের জন্য মুসাকে দেখতে চাই। জোরে কোন, ইউসুফকে দেখতে চাই। জোরে কোন সুবহান। সোনার মুসলমান ভাইরা, দুনিয়ার মুসলমান বাবাজিরা, এই জুলাইখা যখন এই কথা বলে আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্দে। যখন ইউসুফ সেই জঙ্গল পরিদর্শন করার জন্য পালকির ভিতর দিয়ে রওনা দিলেন, যখন জুলাইখা আর ইউসুফ পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে যখন ইউসুফ জুলাইখা একা একা যখন দাঁড়িয়ে পালকির ভিতর দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম রওনা দিয়েছে, ওইখানে আসার পরে পালকির পর্দাটা একটু সরে যায়, আর জুলাইখা ইউসুফকে দেখে ফেলে। ইউসুফ পালকির মধ্য থেকে জুলাইখাকে দেখার পরে পালকির সেই মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও মানুষগুলা একটু দাঁড়িয়ে যাও, আমি বৃদ্ধা মহিলাকের কাছে যাইতে চাই। ইউসুফ নবী এক পা দু পা করে যখন জুলাইখার কাছে গেলেন, জুলাইখাকে ডাক দিয়ে বললেন, জুলাইখা রে, আজ কতদিন পর্যন্ত তোমাকে খোঁজাখুঁজি পড়লাম, কোথায় গিয়েছিলে? ইউসুফ চোখের পানি ফেলা কান্দে, জুলাইখাও চোখের পানি ফেলা কান্দে, আর বলে, ইউসুফ রে, আজকে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে ভালোবাসার জন্য, তোমাকে একান্ত কাছে পাওয়ার জন্য আমি ঘর ছাড়লাম, সংসার ছাড়লাম, বাড়ি ছাড়লাম, সব কিছু ছেড়ে জঙ্গলের মধ্যে কাটিয়ে দিলাম। একটা নজর তোমার সঙ্গে ঘর করার জন্য পাগল পারা হয়ে আছে। ইউসুফ তাকে বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমাকে এমন একটা কথা শিখিয়ে দিয়েছে, বলে দিয়েছে, বৃদ্ধ বয়সে জুলাইখার সঙ্গে তোমাকে বিবাহ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মুসলমান ভাইরা, যখন জুলাইখাকে প্রস্তাব দিলে ইউসুফ,
জুলাইখা রে, আমাকে পাওয়ার জন্য তুমি ঘর সংসার ছেড়েছো, আজকে তোমার সঙ্গে বিবাহের জন্য আল্লাহ নিজেই পায়গাম পাঠিয়ে দিয়েছে, আজকেই তোমাকে বিবাহ করতে চাই। জুলাইখা রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে বাসর ঘর সাজানো হলো। জুলাইখার বাসর ঘরের মধ্যে যায় না, ইউসুফ ওই বাসর ঘরের মধ্যে অপেক্ষা করে। জুলাইখা যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলা কান্দে, জোরে কান সুবহানাল্লাহ। এই ইউসুফ বাসর ঘরের মধ্যে অপেক্ষা, জুলাইখা যায় নামাজ বিছায় আল্লাহর দরবারে চোখের পানি ফেলা কান্দে। ইউসুফ অনেকক্ষণ পরে যখন জুলাইখার কাছে এসে ডাক দিয়ে বললেন, ও জুলাইখা, আমাকে পাওয়ার জন্য ছোট্টবেলার থেকে তুমি আমার প্রেমে হাবুডুবু খাও, আমাকে পাওয়ার জন্য জঙ্গলের মধ্যে 40টা বছর কাটিয়ে দিলে, আমাকে পাওয়ার জন্য মূর্তি পূজা করলে, আমাকে পাওয়ার জন্য তুমি গাছ পূজা করলে, আমাকে পাওয়ার জন্য পাহাড় পূজা করলে, আমাকে পাওয়ার জন্য তুমি চন্দ্র সূর্য পূজা করলে, আজকে আমাকে ঘরে পাওয়ার পরে কি জন্য আমার কাছে তুমি আসো না, তার কারণটা কি? জুলাইখা চোখের পানি ফালা কান্দার বলে, স্বামী গো, আমি আপনাকে পাওয়ার জন্য এতই পাগল ছিলাম, দুনিয়ার সমস্ত মানুষ একদিকে, আমি আপনাকে পাওয়ার জন্য এতই পাগল হয়েছিলাম। আজকে আপনার কাছে একটা কথা বলতে চাই, আজকের থেকে আপনার প্রতি আর কোনো খায়েশ নাই, আপনার প্রতি আর কোনো লোভ নাই। আমি মাত্র একটা মিনিট আপনার আল্লাহকে ডাকার কারণে আপনার সঙ্গে আমার মিলন ঘটিয়ে দিয়েছে, আপনার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। ও স্বামী, বাসর ঘরের দরকার নাই, আমার দুনিয়ার কোনো ইচ্ছাই নাই, আমার দুনিয়ার কোনো সংসার জীবন আমার দরকার নাই। আজকের থেকে যতদিন পর্যন্ত বাঁচবো আমি সেই মালিককে পাবার জন্য বাঁচবো, জোরে কোন সুবহানাল্লাহ। সেই মালিককে পাবার জন্য সকাল সন্ধ্যায় আল্লাহর ইবাদত বন্দিগির ভিতরে দিয়ে জীবনটা কাটিয়ে দেব। ও মায়েরা, বোনেরা, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো, যেহেতু আপনার পেট থেকে আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, আপনারা হলেন মা, আপনারা পৃথিবীর জমিনে এই বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দি করবেন, জিকির আজগার করবেন। দুনিয়ার তুচ্ছ তাচ্ছিল্যের জীবন বাবা কিছুই নয়, বড় গাড়ি, বড় টাকা পয়সা, ধন সম্পত্তি কিছুই কিন্তু আমাদের সঙ্গে যাবে না, জোরে কোন যাবে? কোনো কিছুই সঙ্গে যাবে না। সব কিছু রেখে আমাকে আপনাকে অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে খালি হাতে, জোরে কোন ঠিক কিনা? এই যে ধন সম্পত্তি, টাকা পয়সা, কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না, মাত্র খালি 3খানা 5খানা কাপড় নিয়ে আমাকে আপনাকে কবরের জমিনে যাইতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ার বুকে যে কয়েকটা দিনে থাকবেন, আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতর দিয়ে যা জীবনটা আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর জিকিরে মশগুল হয়ে থাকবেন। এই বাড়িতে প্রত্যেকটা বছর যেন আল্লাহর এই মেলার ব্যবস্থা করে দেয়, ওলির জন্য দোয়া করবেন, জোরে কোন মারহাবা। সোনার মুসলমান ভাইরা, এই দুনিয়ার বুক থেকে আমরা সবাই চলে যাব। আপনি এমন একটা জীবন গঠন করবেন যে জীবনের কথা মানুষ চিন্তা ভাবনা করে আপনাকে ভালো বলবে, আপনাকে মারহাবা বলবে। আপনি যখন মারা যাবেন, মানুষ আপনার জন্য কাকুতি মিনতি করে কান্নাকাটি করবে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মাঝে ভালো একজন, অত্যন্ত ভালো মানের একজন আলেম, যার ভিতর অনেক শিক্ষা জ্ঞান করিমা, আমার ভাইয়ের কাছে আসলে আমি কিছুই না, এমন একজন ব্যক্তি আপনাদের মাঝে আছে, যেই ব্যক্তিটা আমার ভাইজান আশরাফুল ইসলাম সিদ্দিকী সাহেব, আল্লাহ অনেক জজমা, অনেক বরকত ওনাকে আল্লাহ দান করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের গৌরব, যেই ব্যক্তির এত ইলম থাকার পরে কোনো অহংকার নয়, আমার মতন ক্ষুদ্র একজন ভাইকে বন্ধু হিসেবে আমাকে উপরে বসাই আমার ভাইজান নিশে বসে আছেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, সবাই বলেন আমিন। ওলির সহবতে থেকে, ওলির সঙ্গে থেকে আল্লাহ যেন ওলির খাতায় নাম লেখাইয়া ওলির খাদেম হিসেবে যেন পৃথিবীর জমিন আল্লাহ কবুল করে নেন, সবাই বলেন আমিন। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, ওলির সম্মান সম্পর্কে যে একটি কথা বললাম, ওলির মহাব্বত অন্তর নিয়ে যেন আমাদের পৃথিবীর জমিন থেকে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার ময়মনবী বাজার রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদ নামাজের একটু পাবন্দি হবেন, দেখেন কত মজা লাগে। মানুষের কান্দলে যত মজা লাগে, দুনিয়ার কোনো কিছুর জন্য এত মজা কিন্তু লাগে না, জোরে কোন ঠিক কিনা? আপনি যখন কাঁদবেন, দেখেন মনটা হালকা হয়ে যাবে। জাহান্নামের ভয়ে
আল্লাহ যেন আমাদের সবাইকে কান্দার তৌফিক দান করেন। সবাই বলেন জাহান্নামের ভয়ে রে আল্লাহ আমি তোমারে ডাকি না, জাহান্নামের ভয়ে রে আল্লাহ আমি তোমারে ডাকি না, তোমার দিদার পাবো মনে রইবা সোনা পেলায় এসে কেরে জামান ইলাহি রাব্বানা পেলায় এসে কেরে জামান কবরেরই ভয়ের আল্লাহ আমি তোমারে ডাকি না, কবরেরই ভয়ের আল্লাহ আমি তোমারে ডাকি না, তোমার দিদার পাবো মনে রইবা সোনা পেলায় এসে কেরে জামান। জোরে কান ঠিক কিনা? কবরের ভয়ে কান্নার দরকার নাই, জাহান্নামের ভয়ে কান্নার দরকার নাই। যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই মালিককে পাওয়ার জন্য এই পৃথিবীর জমিনে কান্দেন, সব কিছু আমার আপনার হয়ে যাইবে। জোরে কান সুবহানাল্লাহ। যে অর্থের কারণে আমরা কান্নাকারি করি, অর্থের দরকার নাই, আল্লাহ অর্থ দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তির কাছে একজন মূর্খ মানুষ যায় ডাক দিয়ে বললেন যে হুজুর আমার সংসারের তো অভাব, তো আমাকে এমন কিছু এলেম শিক্ষা দেন যেন আমার সংসারটা বড় হই, আমি সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। জোরে কোন সুবহান। আল্লাহর ওলিদের কাছে অনেক মানুষ অনেক কিছু চাওয়ার জন্য যায়। কেউ যায় টাকার জন্য, কেউ যায় সম্মান অর্জন করার জন্য, কেউ যায় চাকরি পাওয়ার জন্য, কেউ যায় সংসারে উন্নত হক, এই চিন্তা চেতনে নিয়ে যায়। এই ব্যক্তিটা আল্লাহর বুজুর্গ আল্লাহর ওলির কাছে যাইয়ে বলতেছেন হুজুর আমি তো গরিব মানুষ, তা আমাকে কিছু অর্থ করে দিলে আপনি একটু দোয়া করলে আমার অর্থ করে হলে আমার সন্তানগুলো নিয়ে আমি একটু শান্তিতে থাকতে পারবো। জোরে করে সুবহান। তো আল্লাহর ওলি বলতেছেন বাবা আসলে আমার তো দেওয়ার মতন কিছুই নাই, তবে ওই যে পাহাড়ের ভিতরে বালুর ভিতরে একজন ব্যক্তি বাস করে, ওনার কাছে অনেক অর্থ সম্পত্তি আছে, ওনার কাছে গেলে তোমাকে হয়তো বা কিছু দিতে পারে। জোরে করে সুবহান। আল্লাহর ওলি ওনার কাছে পাঠিয়ে দিয়েছেন। যায়া উনি অর্থের লোভে টাকার লোভে সেই ব্যক্তির কাছে গেলেন, লক্ষ্য করে দেখে একটা ছোট্ট বাড়ি কুড়ে ঘর, সেই বাড়ির ভিতরে যাইয়া দেখে একটা লোক বসে আছে, তার গায়ের ছেঁড়া জামা, লুঙ্গিটাও ছেঁড়া, দেখতেও ভালো দেখা যায় না। তো এই ব্যক্তির কাছে যাইয়া বলতেছে যে ভাই আমার তো অর্থের দরকার, তো অমুক হুজুর অমুক আল্লাহর ওলি আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমাকে কিছু অর্থ দিলে আমি বাড়িতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান শেষ করে দেব। এই যুবকটা যখন অর্থের জন্য সে আল্লাহর বুজুর্গ ব্যক্তির কাছে যাইয়া পছন্দ করলেন না, তার গায়ের ছেঁড়া জামা দেখে, বাড়িঘরের অবস্থা দেখে পছন্দ করলেন না। তারপরে অলির মহাব্বতে যাইয়া ডাক দিয়ে বলেন বাবা আমাকে অমুক হুজুর পাঠিয়েছে আপনার কাছে কিছু অর্থের জন্য, আমাকে কিছু অর্থ দেওয়া যায় না, আমাকে কিছু টাকা পয়সা দিলে আমি উপকৃত লাভ করব। এই ব্যক্তিটা বললেন বাবা তোমার কি ওযু আছে, তাহলে ওযু করো, 2 রাকাত নফল নামাজ আদায় করে দেখি আল্লাহর কাছে চাই আমার মালিক কিছু দেয় কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি নামাজ পড়ল, নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন আল্লাহ গো অমুক ব্যক্তি আল্লাহ অমুক আল্লাহর ওলি আমার কাছে ক্ষুদ্র একজন মানুষের কাছে একটা যুবককে পাঠিয়ে দিয়েছে, অভাব ব্যক্তির কাছে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ কি দোয়া করব, কি সম্পদ তাহাকে দেব, আল্লাহ তুমি আমাকে যেন অপমানিত না করো। আল্লাহ যুবকটার সে বড় আশা করে আল্লাহ তোমার কাছে দরখাস্ত লাগাইলাম, তুমি এই যুবকটার চক্ষু খুলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজটা শেষ করলেন, শেষ করার পরে ঘরের ভিতরে গেলেন, কোনো কথাই বলেন না। এই যুবকটা যেই জায়গায় দাঁড়িয়ে আছে যুবককে ডাক দিয়ে বললেন বাবা তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো ওই জায়গায় একটু খোঁড়ো, দেখো কিছু পাও কিনা। যুবকটা সেই বালুগুলো সরাইলেন, সরানোর পরে ওই জায়গার ভিতরে কিছু মানিক মুক্ত তুলে যুবকটা সেই আল্লাহর ওলির হাতে তুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে
বালুগুলো সরাইলেন, সরানোর পরে ওই জায়গার থেকে কিছু মানিক মুক্তা তুলে ওই যুবকটা হাতে নিলেন, নেওয়ার পরে চোখের পানি ফালা কাঁদে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মানিক মুক্ত হাতে পাওয়ার পরে ওনার মুখের ভিতরে মনের মধ্যে একটা চিন্তা হয়ে গেল, যেই ব্যক্তি একটা কুড়ে ঘরের মধ্যে বসবাস করে, যেই ব্যক্তির গায়ের ছেঁড়া জামা, সেই ব্যক্তির কথার ইশারায় মাটির ভিতরে মানিক মুক্ত পাওয়া যায়। অথচ সেই ব্যক্তি এত ক্ষুদ্র মানুষ, এত গরিব মানুষ, এত কষ্ট করে জীবন যাপন করে, মানিক মুক্তার তাওয়াক্কা করে না, অর্থ সম্পদ টাকা পয়সার কোনো কিছুর তাওয়াক্কা করে না। যুবকটা ডাক দিয়ে বললেন, হুজুর গো, আপনার বাড়ির ভিতরে এত একটু খুললেই মানিক মুক্তা পাওয়া যায়, অথচ আপনি কেমন করে জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে থাকেন, গরিব আলা হালাতে কি জন্য থাকেন, তার কারণটা কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, এই মানিক মুক্তা মানুষকে শান্তি দিতে পারে না, টাকা পয়সা অর্থ করে কোনো কিছুই মানুষকে শান্তি দিতে পারে না। যদি আল্লাহ কোনো ব্যক্তির হয়ে যায়, ওই ব্যক্তি যদি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, মানিক মুক্ত টাকা পয়সার চাইতে তার অন্তরের মধ্যে আল্লাহর প্রেমের আসন বসিয়ে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, এই মানিক মুক্ত না, আমি ইচ্ছে করলে দুনিয়ার বাদশা হয়ে যাইতাম, কিন্তু আল্লাহর কাছে বাদশাহের দরকার নাই। আমি যখন মরে যাইব, আল্লাহ যেন আমাকে জান্নাতুল ফিরদাউস দান করে, আল্লাহর চেহারাটা যেন আমাদের একটা বারের জন্য দেখাই, জোরে কোন মারহাবা। এই টাকার দরকার কি, অর্থের দরকার কি, কিসের সম্পদ, কিসের ঘর, সেগুলো কিছুই আমার আপনার সঙ্গে যাবে না। আপনি যতটুকু আমল করবেন, সে আমলটুকু আল্লাহ আমার আপনার সঙ্গের সাথী হয়ে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান এত এলেমের অধিকারী, তারপরও আপনাদের মসজিদে আল্লাহর ওলির সহবতে পড়ে আছে এমনি এমনি না, কিছু পাওয়ার জন্য। ওনার যে যোগ্যতা আছে, উনি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হতে পারতো, উনি বড় একটা চাকরিও করতে পারতো,